হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো গাইস আজকে ভিডিওটা হচ্ছে Honda CB 2.0 এর উপর। তো গাইস ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে সবাইকে বলে নেই যে বাইকটি এখনও বাংলাদেশে লঞ্চ করা হয়নি। বাইকটি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে ১ মাস আগে এবং এই বাইকটি বাংলাদেশে লঞ্চ হবে ফিউচারে বা ভবিষ্যতে আশা করা যাচ্ছে। সো গাইস আজকে ভিডিওটা হচ্ছে Honda CB 2.0 এর উপর। তো আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে বাইকটা আসলে ইন্ডিয়াতে ১ মাস আগে কী ফিচার্স, নতুন ফিচার্স নিয়ে লঞ্চ করা হলো এবং কত প্রাইসে লঞ্চ করা হলো। তো গাইস ভিডিওটিতে আমি বলার চেষ্টা করব কী নতুন ফিচার্স এবং কী স্পেসিফিকেশন নিয়ে কী চেঞ্জেস নিয়ে বাইকটি ইন্ডিয়াতে লঞ্চ করা হয় এবং বাংলাদেশে কবে আসতে পারে বা কত দামে লঞ্চ হইতে পারে, এগুলো নিয়ে আজকে কথা বলবো। তো গাইস চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস প্রথমেই এটা বলে নেই যে বাইকটি এখনও বাংলাদেশে লঞ্চ হয়নি। সো বাংলাদেশে লঞ্চ হওয়ার আশা করা যায় বা ফিউচারে লঞ্চ হবে এরকম আশা করা যায়। সো তার জন্য হচ্ছে ভিডিওটি করা। তো যাই হোক গাইস, বাইকটা হচ্ছে ইন্ডিয়াতে লঞ্চ করা হয় ১৮৫ সিসির ইঞ্জিন, মানে 184 সিসির ইঞ্জিন দিয়ে লঞ্চ করা হয় এবং বাংলাদেশে যদি বাইকটা ফিউচারে লঞ্চ করা হয় তাহলে এটা হচ্ছে ১৬৪ সিসি বা ১৬৫ সিসির ইঞ্জিন দিয়ে লঞ্চ করা হবে। কারণ আমরা জানি বাংলাদেশে সিসি লিমিট থাকার কারণে 184 সিসি বা ১৮৫ সিসি ইঞ্জিন দিয়ে বাংলাদেশে লঞ্চ করতে পারবে না। তো যাই হোক গাইস, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শুরু হচ্ছে বাইকের প্রাইস নিয়ে। তো গাইস ইন্ডিয়াতে বাইকটি লঞ্চ করা হয় প্রায় ১,২৬,০০০ রুপি দিয়ে এবং ১,২৬,০০০ রুপির মধ্যে এই বাইকটা যদি বাংলাদেশে কনভার্ট করা হয় এই টাকায় ভ্যাট সহ, তাহলে বাইকটার প্রায় মূল্য আসে ২,৫০,০০০ টাকা থেকে ২,৮০,০০০ টাকার মধ্যে। একটিতে ব্যবহার করা হয় ১৮৪.৪ সিসির একটা ইঞ্জিন, যেটার থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট হিসেবে আপনারা ১৭ হর্স পাওয়ার পাবেন এবং এটা থেকে সর্বোচ্চ টপ স্পিড প্রায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার মতো পাওয়া যায়। তো গাইস বাইকটির ব্রেকিং নিয়ে যদি প্রথমে কথা বলি, তো গাইস বাইকের প্রথমেই সামনের চাকায় যেটা ব্রেক ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেক। 276 মিলিমিটারের একটা ব্রেক ব্যবহার করা হয়েছে। পিছনের চাকায় কোনো এবিএস ব্রেক থাকছে না, পিছন চাকায় হচ্ছে নর্মাল ২২০ মিলিমিটারের ডিস্ক ব্রেক থাকতেছে। তো গাইস তারপর যদি বাইকের টায়ার নিয়ে কথা বলি, তো গাইস টায়ারের দিক থেকে এই বাইকটিতে সামনে ব্যবহার করা হচ্ছে ১১০ সেকশন টায়ার এবং পিছনে ব্যবহার করা হচ্ছে ১৪০ সেকশন টায়ার। সো গাইস Honda CB বাংলাদেশের যেই ভার্সন 1 বাইকটা পাওয়া যায় সেটা সামনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ১০০ সেকশন টায়ার। সো গাইস এটা হচ্ছে ১৮৫ ইঞ্জিন হওয়ার কারণে, যার কারণে সামনে 10 সেকশন টায়ার মোটা দিয়েছে এবং এই বাইকটা যখন বাংলাদেশে লঞ্চ করা হবে তো আমার মনে হয় যে বাইকের সামনের চাকায় ১১০ সেকশনের জায়গায় ১০০ সেকশন টায়ার ব্যবহার করা হবে। তো গাইস যাই হোক, তারপরে বাইকের মাইলেজ সম্পর্কে যদি বলি, তো গাইস এই গাড়িটা হচ্ছে 184 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং ১৭ হর্স পাওয়ারের ইঞ্জিন এবং এই ইঞ্জিন থেকে আপনার সর্বোচ্চ মাইলেজ যদি পান তাহলে ৩০ থেকে ৪০ কিলোমিটারের মতো মাইলেজ পেয়ে যাবেন এই বাইকটি থেকে। তো গাইস তারপর যদি বাইকের সিটিং কমফোর্ট, সিটিং পজিশন বা এগুলো নিয়ে কথা বলি, তো গাইস এই বাইকটি হচ্ছে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে এবং আগের যে বাইকটা ব্যবহার করা হয়েছিল Honda CB বাইকটা, সেটা হচ্ছে সিঙ্গেল সিট মানে সিঙ্গেল লং সিট ব্যবহার করা হয়েছে, কিন্তু এইটাতে হচ্ছে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, মানে হচ্ছে রাইডার যে গাড়িটা চালাবে তার জন্য একটা সিট এবং পিছনে যে বসবে পিলিয়ন তার জন্য একটা সিট। তো গাইস সিটিং কমফোর্ট, স্প্লিট সিটের সিটিং কমফোর্ট অনেক বেশি হয়। তো গাইস যাই হোক, তারপরে বাইকের হেডলাইট বা টেইল লাইট নিয়ে যদি কথা বলি, তো গাইস টেইল লাইটটা আগে যে হর্নেটটা ছিল সেটা সমানে পাবেন, মানে সেম টু সেম দেখতে, বাট হেডলাইটটা একটু চেঞ্জেস আসছে এবং হেডলাইটটা নতুন যে হর্নেটের যে হেডলাইটটা দেখতেছেন এটা দেখতে যথেষ্ট সুন্দর এবং দেখতে অনেক সুন্দর লাগে, আমার কাছে অনেক ভালো লাগছে পার্সোনালি। তো গাইস এরপর যদি বাইকের স্পেসিফিক বা কিছু ইম্পর্টেন্ট চেঞ্জ নিয়ে কথা বলি, তো গাইস এই বাইকটিতে ব্যবহার করা হচ্ছে ইউএসডি সাসপেনশন, মানে হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন এবং আগে যে সাসপেনশনটা ব্যবহার করেছিল সেটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন। তো গাইস যাই হোক, তারপর হচ্ছে এই বাইকে যে স্পিড মিটারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফুললি ডিজিটাল স্পিডোমিটার এবং এই স্পিডোমিটারটা Honda CB ভার্সন 1 এর থেকে আলাদা, কমপ্লিটলি একটা আলাদা একটা স্পিডোমিটার। তারপরে আগের যে হর্নেটটা ছিল CB ভার্সন 1 সেটাতে আপনারা কোনো ইঞ্জিন কিল সুইচ, মানে ইঞ্জিন বন্ধ করার কোনো সুইচ পাচ্ছিলেন না, বাট এই বাইকটিতে Honda CB ভার্সন 2.0 তে আপনারা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ একটা পাচ্ছেন। সো এটা একটা মেজর চেঞ্জ। তারপরে সুইচ বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলে, তো গাইস এই বাইকের ইঞ্জিন সুইচ বিল্ড কোয়ালিটি খুবই ভালো। তো গাইস Honda CB ভার্সন 2.0 বাইকটির আপনারা 4টা কালার পেয়ে যাবেন এবং এই 4টা কালারে দেখতে যথেষ্ট সুন্দর এবং বাইকটি যখন বাংলাদেশে লঞ্চ করা হবে তখন বাইকটি সরাসরি দেখতে অনেক সুন্দর লাগবে আশা করা যাচ্ছে। তো গাইস আমরা সবাই আশা করতেছি যে বাইকটা অতি শীঘ্রই বাংলাদেশে লঞ্চ করা হবে এবং লঞ্চ করলে আমি ইনশাল্লাহ এই বাইকটার উপর একটা অরিজিনাল একটা ভিডিও বানাবো, আই মিন ইন ডেপথ এক্সপিরিয়েন্স, রাইডিং এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করবো, একটা ভালো একটা রিভিউ নিয়ে আপনাদের কাছে ভিডিওটা উপস্থাপন করব। তো গাইস ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে এবং ভিডিওটি যদি ভালো লাগে বা ফিউচারে যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, থ্যাংক ইউ।